নমস্কার। আজকে বানাচ্ছি আমি গাছপাঠা চিংড়ি মাছ দিয়ে মানে এঁচোড় চিংড়ি বানাচ্ছি। তার জন্য একটা ছোট্ট সাইজে এঁচোড় নিয়েছি, সেটা দোকানদারের কাছ থেকে ছোট, ছোট পিস করে কাটিয়ে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে কিছুটা ভাপিয়ে নিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটা পেস্ট করব। তার মধ্যে কিছুটা পরিমাণ নিয়েছি আদা, রসুন, ২ টো কাঁচা লঙ্কা, ১ চামচ গোটা জিরে, ২ চামচ গোটা ধনে নিয়ে মিহি পেস্ট করে নিলাম। একটা মাঝারি সাইজের টমেটো ছোট, ছোট করে কেটে মিহি পেস্ট করে নিলাম। একটা বড় সাইজের আলুকে ডুমো, ডুমো করে কেটে নিলাম। তারপরে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। একটা পেঁয়াজ ছোট, ছোট করে কুচিয়ে নিলাম। কিছুটা পরিমাণে মাঝারি চিংড়ি মাছ নিয়েছি, সেটা ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম। অল্প একটু ভাজলাম, খুব বেশি কড়া ভাজিনি। এরপরে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে এঁচড়গুলো একটু ভেজে তুলে নেব। তারপর সেই তেলের মধ্যে আলুগুলো ভেজে নিয়ে তুলে নেব। এরপর অবশিষ্ট তেলের মধ্যে একটা ফোড়ন দেব। ৪ টে ছোট এলাচ, ২ টো লবঙ্গ, কিছুটা দারচিনি। সেটা ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজার সময় কিছুটা পরিমাণে চিনি দিলাম, যাতে রান্নাটার মধ্যে একটা সুন্দর কালার বেরোয়। এরপরে যে মসলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে মসলার বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি। এরপরে তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো আর টমেটো পেস্টটা। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে আগের থেকে যে ভেজে রাখা আলু আর এঁচোড়টা রয়েছে সেটা দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিয়েছি ২ গ্লাসের মতন গরম জল। একটু ফুটে এলে ঢাকা দিয়ে কম আঁচে রেখে দেব ৫ মিনিট। ৫ মিনিট পর ঢাকনা খুলে আমার আলু এবং এঁচোড় দুটোই সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দেব ভেজে রাখা যে চিংড়ি মাছটা। এখন আরেকটু ফুটিয়ে নেব। আমার এই রান্নার মধ্যে সামান্য একটু পরিমাণে নুনটা কম ছিল, তাই জন্য আমি নুন একটু দিয়েছি। অল্প একটু পরিমাণে গরম মসলা আর ঘি দিয়ে নামিয়ে দেব। আমার তৈরি হয়ে গেল গাছপাঠা।